হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার অনলি কুকিং চ্যানেলে। আসছে শীত, আর এই শীতে অনেক ধরনের কালারফুল ভেজিটেবল পাওয়া যায়, আর আমরাও নানাভাবে এই ভেজিটেবলটাকে রান্না করে খেতে পছন্দ করি। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আর এই চাইনিজ ভেজিটেবলটা কীভাবে আমি তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদের শেয়ার করছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছি, আর সেই সাথে এখানে সবজি নিয়েছি। ফুলকপি 1 কাপ, পেঁপে 1 কাপ, গাজর হাফ কাপ, ক্যাপসিকাম হাফ কাপ আর পেঁয়াজ নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখন মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর দিয়ে দিলাম লেবুর রস 1 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আরেক দিকে আমি চুলায় পানি বসিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ। এখন আমি সবজিগুলোকে এখানে ঢেলে দেব। আমি এখানে ক্যাপসিকামটা বাদ দিয়ে সব সবজি ঢেলে দিয়েছি। আপনারা সবসময় মনে রাখবেন যে সবজিগুলো একটু শক্ত সেটা আগে দিয়ে দিবেন, আর যেই সবজিটা একটু নরম সেটা পরে দিবেন। আমি এখন এটাকে হালকা সেদ্ধ করে নিচ্ছি। আপনারা সবসময় মনে রাখবেন চাইনিজ সবজিটাকে কখনোই আপনারা ফুল সেদ্ধ করে নেবেন না, কারণ এই সবজিটার বিশেষত্ব হচ্ছে এই সবজিটা খেতে একটু কচকচে হবে বা একটু শক্ত থাকবে। সবজিটাকে আমি হালকা সেদ্ধ করে নিলাম। এখন আমি সবজিটাকে ছেঁকে তুলে নিচ্ছি, আর পানিটা আমি আলাদা করে রাখছি, কারণ এই পানিটা আমি ফেলে দেব না। এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে এসছে। এখন আমি সেই ম্যারিনেট করা মুরগিটা ঢেলে দিচ্ছি। আমি হালকা করে মুরগিটা ভেজে নিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি সেই সেদ্ধ করা সবজিগুলো। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা লবণ দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন, কারণ সয়া সসে যেহেতু যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া আছে সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে। এখন আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন তার উপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি সবজি সেদ্ধ করার যে পানিটা আমি রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পানিটা এই জন্যই ফেলে দেইনি, কারণ এই সবজির পানিটা সবজির যে পুষ্টিমান সেটা বজায় রাখবে। আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এখানে ঢেলে দেব। সবশেষে এখানে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। আপনাদের একটি টিপস বলে দিচ্ছি, এখানে আমি একটি টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হলো এখানে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই দিয়ে দিয়েছি। তাতে করে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতার যে কালারটা আছে সেই কালারটা পুরোটাই অক্ষুণ্ণ থাকবে।
এখন আর আমি বেশিক্ষণ রান্না করব না, এবার দিয়ে দিলাম আমি 4-5টি কাঁচামরিচ। আপনারা খেয়াল রাখবেন সবজিটা কখনোই যেন খুব ঘন না হয় এবং কখনোই খুব পাতলা যেন না হয়, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। আর নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। এটি শুধু যে চাইনিজের সাথে পরিবেশন করা যায় তা কিন্তু নয়, এটা পোলাও বা স্টিম রাইস যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আমি তো এটা আমার ডায়েটের জন্য এক বাটি শুধুই খেয়ে ফেলি, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি তাও আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের লাইক কমেন্টই আমাকে উৎসাহিত করে। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি, নেক্সট আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।